হি হ্যাড ডাক টু বেডস মানে দুটো বিছানা, সরি বেড মানে বিছানা না, দুটো জমি, এখানে জমি, বেড মানেও জমি, দুটো জমি বা ক্ষেত্র। আজকে আমরা ক্লাস 12-এর ইংলিশ বইয়ের 3 কোশ্চেন গল্পের এমসিকিউ গুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। তো এটা কিন্তু ইংলিশ ছাত্রবন্ধু বই, পারুল প্রকাশনের। এই বইতে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো চলো এমসিকিউ গুলো জেনে নেওয়া যাক। দ্য স্টোরি 3 কোশ্চেন ইজ রিটেন বাই, মানে 3 কোশ্চেন গল্পটা কে লিখেছেন? লিও তলস্তয়, গল্পের লেখক। দুইয়েরটা আছে দ্য লিও তলস্তয় ওয়াজ এ রাইটার অফ রাশিয়া, রাশিয়ার লেখক ছিলেন। 3 কোশ্চেন ইজ এ, এটা কিন্তু শর্ট স্টোরি। চারটা আছে দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার্স অফ, যার কয়টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল? 3। পাঁচেরটা আছে এ জার ইজ দ্য রাশিয়ান নেম অফ এ কিং, এটা হবে কিং, যার কিন্তু রাশিয়ার রাজার নাম। ছয়েরটা আছে দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন উইথ দ্য বিলিভ টু, এটা হবে বি অলওয়েজ সাকসেসফুল, কারণ সে সফল হতে চেয়েছিল। সাতেরটা আছে ইন অর্ডার টু গেট অ্যান্সার্স টু হিজ 3 কোশ্চেন দ্য জার ডিক্লেয়ার টু অফার, এটা তোমরা জানো, বিগ রিওয়ার্ড। আটেরটা আছে দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো, প্রথম প্রশ্নটা কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ সময়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু স্টার্ট এ থিং, সি এরটা। নয়টা আছে লার্নেড ম্যান কেম টু দ্য জার, এটা কি হবে? উইথ ডিফারেন্ট অ্যান্সার, সি এরটা হবে। এরপরে 10-এর দাগে আছে কি আছে দেখো, অ্যাকর্ডিং টু সাম লার্নেড ম্যান দ্য মোস্ট নেসেসারি পারসন ফর দ্য জার উড বি, এটা কিন্তু বইতে তোমরা ভালো করে পড়লে জানতে পারবে যে এটা কিন্তু ডি হবে, ওয়ারিয়র্স। বইতে ভালো করে দেখবে তাহলে বুঝে যাবে। এটা কনফিউশন থাকতে পারে, ঠিক আছে? বই ভালো করে একটু পড়বা, যেখানে এই প্রশ্নের উত্তরগুলো আছে, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। 11টা হচ্ছে দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দ্য লার্নেড ম্যান বিকজ, বিকজ কেন? দে অ্যান্সার ডিফারেন্টলি, কারণ তারা আলাদাভাবে উত্তর দিয়েছিল। দ্য জার ওয়াজ আনহ্যাপি উইথ অল দ্য অ্যান্সার্স হি রিসিভড বিকজ, বিকজ কি? হি ডিড নট অ্যাগ্রি উইথ দেম, কারণ তিনি ওদের সাথে রাজি হয়েছিলেন না। হুম ডাজ দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর দ্য জার্স, এটার উত্তর হবে হারমিট, রিনাউন্ড ফর হিজ উইজডম, সেই হারমিটের সঙ্গে দেখা। 14টা আছে দ্য হারমিট লিভড ইন এ উড, এটা তোমরা জানো। 15টা আছে দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট বিকজ দ্য হারমিট ওয়াজ এ ওয়াইজ ম্যান, বিয়ের দাগ। দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক, সি এরটা। দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিকজ দ্য হারমিট উড অনলি রিসিভ সিম্পল পিপল। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, তো এগুলো জেনে নিলে কিন্তু আর বেশি পড়া লাগবে না, ঠিক আছে? টেক্সট বুক একটু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু এগুলো পড়া যাবে না। 18-র দাগে কি আছে দেখো, হোয়াই ডাজ দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিটিং, এটার উত্তর হবে অপশন এ, দ্য জার ডিড নট ওয়ান্ট টু রিভিল হিজ আইডেন্টিটি। তো তোমরা আমি যেটা বলেছি সেইটাই মেনে নেবে, এমন কোনো ব্যাপার নয়। তোমরা কিন্তু নিজে 3টে পড়ে নিতে পারো, ঠিক আছে? তো আমি সময় নষ্ট না করে শুধু একবারই বলে দিচ্ছি, শুধু উত্তরটা বলে দিচ্ছি, তোমরা সবগুলো পড়ে নেবে, ঠিক আছে? 19-এরটা আছে হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট হি ওয়াজ, কি হারমিট কি করেছিল? ডিগিং দ্য আর্থ, মাটি কোপাচ্ছিলেন। 20টা আছে দ্য জার আস্ক দ্য ফ্রেল অ্যান্ড উইক হারমিট, কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল? সি 3 কোশ্চেন, অপশন 3 সি 3 কোশ্চেন। ফর হোয়াট 3 কোশ্চেন ডাজ দ্য জার ওয়ান্ট অ্যান্সার্স, কোন 3টি কোশ্চেন, মানে কোশ্চেন 3টি কিন্তু এখানে দেওয়া আছে, সঠিক উত্তর 3টি তোমাদেরকে বেছে নিতে হবে। তো এটার উত্তর হয়ে যাবে অপশনে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আর থিং টু ডু, ঠিক আছে? অন হিয়ারিং দ্য 3 কোশ্চেন দ্য হারমিট কি রিমেইন সাইলেন্ট, প্রথমে প্রশ্নগুলো শুনে কিন্তু চুপ থেকেছিল, তারপরে আবার মাটি কাঁপাতে শুরু করেছিল। 23-এরটা আছে দ্য জার টুক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক ফর দ্য হারমিট বিকজ দ্য হারমিট ওয়াজ টায়ার্ড, কারণ সন্ন্যাসী ক্লান্ত হয়ে গেছিল, ওই জন্য ওটা দেখে হারমিট কুদাল নিয়েছিল। দ্য জার রিপিটেড হিজ কোশ্চেন আফটার হি হ্যাড ডাক টু বেডস, মানে দুটো বিছানা, সরি বেড মানে বিছানা না, দুটো জমি, এখানে জমি, বেড মানেও জমি, দুটো জমি বা ক্ষেত্র কোপানোর পরে তার কোশ্চেনগুলো আবার রিপিট করেছিল। 25-এরটা আছে দ্য জার ওয়ার্কড, এটা টিল দ্য ইভিনিং হবে, কিন্তু প্রথমে কিন্তু ফর অনলি আর না, না না, এটা টিল দ্য ইভিনিং হবে। প্রথমে 2 ঘন্টা কাজ করে, তারপরে আবার শুরু করে কাজ, টিল দ্য ইভিনিং।
দ্য জার মেট এ উন্ডেড ম্যান হু ওয়াজ হিজ এনিমি। সেই আহত লোকটা ছিল কিন্তু জারের শত্রু। দেখো 27-এর দাগে আছে দ্য জার আনফ্যাসেন দ্য ম্যানস ক্লোথিং অ্যান্ড ডিসকভার্ড এ লার্জ উন্ড। দ্য জার বাউন্ড আপ দ্য উন্ড উইথ হিজ হ্যান্ডকারচিফ। অপশন বি, when the jar saw the wounded man, he at once, সে তৎক্ষণাৎ কি করেছিল? bandaged his wounds, তার ক্ষতস্থান বেঁধে দিয়েছিল। The jar slept whole night on the floor beside the sleeping wounded man. Option C, describe the unusual event that takes place even as the jar patiently waits for his answer. A man rushes out the forest and attacks the army. Enjoy the bleeding. অপশন বি হবে সঠিক উত্তর। তো তোমরা বাকি তিনটে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? এইটাই হবে সঠিক উত্তর। 32-এরটা আছে দ্য উন্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স এনিমি বিকজ he killed his brother and seized his property. The plan of the wounded man was to kill the jar. Option C, the man was wounded by the jar's bodyguard. Option C, jar's bodyguard, মানে জারের বডিগার্ড দেহরক্ষীর দ্বারা আহত হয়েছিল। 35-এরটা আছে দ্য উন্ডেড ম্যান বেগড অ্যাপোলজি বিকজ, এই তো দ্য আহত লোকটি ক্ষমা চেয়েছিল কারণ জার তার জীবন বাঁচিয়েছে। দ্য জার সেভড হিজ লাইফ। অপশন এ। 36-এরটা আছে হোয়াট আর দ্য ফাইনাল অ্যান্সার্স টু দ্য জার্স 3 কোয়েশ্চেন অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দ্য হারমিট, মানে শেষমেশ তোমার হারমিট কি উত্তর দিয়েছিল জারের? ইজ দ্য পাস্ট, যেখানে প্রেজেন্ট আছে সেটাই হবে। তো এখানে আছে প্রথম প্রেজেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট। দেখো এগুলো কিন্তু আছে ইয়েস্টারডে, ফিউচার, পাস্ট, এগুলো হবে না, তার মানে অপশন সি। তো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? হুইচ অফ দিস স্টেটমেন্টস আর ট্রু, এটা কিন্তু হয়ে যাবে যা এটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যেতে পারে, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? বইতে সেভাবে বলা হবে, বইতে সেভাবে কিন্তু বলে দেওয়া নেই। এটা হয়ে যাবে কিন্তু দ্য জার ওয়াজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল বাট হি ওয়াজ অলসো শিউড অ্যান্ড জাস্ট। এটা হবে অপশন বি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। অপশন বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? পরের ভিডিওতে আমি অন্য গল্প বা কবিতার এমসিকিউ বা এসিকিউ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। থ্যাংক ইউ।